জঙ্গল সাফারি করার জন্য যে বাসে যাব, যে এসি বাস, এটাই যে সেই এসি বাস যেগুলোর গায়ে এরকম খাঁচা দিয়ে বন্দি করা। আমরা বাসে উঠে পড়েছি। তার আগে একটা কথা বলে নিই, আমার অনেক ভিডিও মিক্স, মানে হয়তো পরেরটা আগে আগেরটার পরে এরমই হয়ে গেছে, কারণ দুটো ফোন দিয়ে ভিডিও হয়নি। যেহেতু ওই পাশে আমার হাজব্যান্ড আর এই পাশের সিটে আমি বসেছিলাম, তাই দুদিকে দুরকম পশু দেখা গেছে। ও ওদিকে ফোন ধরে রেখেছিল, আমি এদিকে ফোন ধরে রেখেছিলাম, মানে দেখার জন্য। যেহেতু পশুরা তো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, আমরা সেই জঙ্গলের মধ্যে দিয়ে সাফারি করছি, তাই ওদেরকে দেখতে হলে খুব তীক্ষ্ণ নজরে দেখতে হবে। ওইটা দেখলেন, ওটা সিংহ শুয়ে আছে, মানে খুব দূরের থেকে আমরা জুম করে, আর এই সামনে দেখুন ভাল্লুক দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমরা সেটাকে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি আমাদের বাইক, মানে গাড়ির আগে আগেই। দুদিকে দুজনে মিলে ফটো তুলেছি, তাই জন্যে ও কিছু ফটো আমাকে ভিডিও শেয়ার করেছে, আর আমি কিছু ভিডিওতে দিয়েছি, তাই আগে পরে হয়ে গেছে। এখানে প্রচুর হরিণ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, তার পাশ দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি। মানে ওরা এখন জানলার বাইরে একদম ঘুরে বেড়াচ্ছে, আর আমরা হচ্ছে একদম খাঁচার মধ্যে বন্দি। যাই হোক, সব কিছুই দেখেছি। এই দেখতে পেলেন একটা ভাল্লুক ঢুকে গেল, মানে কোনোটাই বাদ যায়নি। যেগুলো আমাদের দেখিয়েছে, বাঘ, সিংহ, হরিণ, ভাল্লুক, সবগুলি আমরা দেখেছি। ময়ূর দেখলেন বসে আছেন, প্রচুর ময়ূর দেখেছি। এই দেখুন, একটা একটা করে খাঁচার মধ্যে আমরা ঢুকছিলাম, আর একটা খাঁচার থেকে আমরা বেরিয়ে আর একটা খাঁচায় যাচ্ছিলাম। জঙ্গল সাফারিটা খুবই ভালো লেগেছে, মানে খুব মনোযোগ সহকারে দেখতে হচ্ছিল। এই দেখুন ময়ূর বসে আছে, তার কারণ মনোযোগ সহকারে দেখার কারণ, মানে দেখছিলাম যখন বাঘের ডেরায় ঢুকে যাই, তখন খুব মনোযোগ সহকারে দেখছিলাম যে একটা বাঘ দেখতে পাই কিনা। কিন্তু প্রচুর দূরে উনি বসেছিল, প্রচুর দূরে। ফোন জুম করেও ভালোভাবে দেখা যায়নি, নিজের চোখ আর ফোনের জুম অনেকটাই আকাশ পাতাল তফাৎ। তবু আমাদের দেখানোর চেষ্টা করেছি, কিন্তু ভালোভাবে দেখানো যায়নি বলে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা এরকম খাঁচার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছিল, মানে একটা করে খাঁচা খুলছিল, আর একটা আমি এক একজনের এরিয়ায় যাচ্ছিলাম। হরিণ আর ময়ূর একসাথেই ছিল, মানে একসাথে বলতে ওরা 3-4 জায়গায় ছিল। অনেক ধরনের হরিণ আছে, তো বিভিন্ন ধরনের হরিণ আছে, মানে একটা কালো টাইপের একটা হরিণ আছে, আর ময়ূর